নমস্কার বন্ধুরা, শর্মিলাস কিচেনের একটি নতুন পর্বে একটি নতুন রেসিপির সাথে সবাইকে স্বাগত জানাচ্ছি। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর বিকেলবেলা চায়ের সাথে একটু পকোড়া না হলে যেন জমে না। আজকে সেরকমই একটা পকোড়ার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, কর্ন পকোড়া। শুধু চায়ের সাথে কেন, আপনারা ভাত ডালের সাথেও কিন্তু এই পকোড়াটা সার্ভ করতে পারেন। কিভাবে তৈরি করতে হয় এই কর্ন পকোড়া, তার জন্য চলুন ঝটপট রেসিপিটি দেখে নিই। প্রথমে এখানে ১ কাপ কর্নকে সামান্য একটু নুন দিয়ে সেদ্ধ করে রেখেছি। সেদ্ধ করে জলটাকে ভালো মতন ঝরিয়ে রেখেছি। কর্ন সেদ্ধ হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না, মোটামুটি ৫-৭ মিনিটের মধ্যেই দেখবেন কর্নগুলো ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এরপর কর্নগুলোকে একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিলাম। দিয়ে দিলাম এর মধ্যে খুব ঝিরিঝিরি করে কেটে নেওয়া পেঁয়াজ কুচি, দিয়ে দিলাম ক্যাপসিকাম কুচি, দিচ্ছি এবার ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি। এরপর একে একে এর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি হাফ পাতিলেবুর রস। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিচ্ছি। দিচ্ছি এবার 2 টেবিল স্পুন বেসন, 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো, আর 1 টেবিল স্পুন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। শুকনো উপকরণগুলোকে আগে একটু ভালো করে সব কিছুকে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প করে জল দিয়ে মেখে নিতে হবে। মাখতে মাখতে যদি দেখেন যে আরেকটু বেসন বা চালের গুঁড়ো লাগবে, তো এই সময় আপনারা অ্যাড করতে পারেন। সেটা আপনারা মাখতে মাখতেই বুঝে যাবেন। মাখাটা ঠিক এরকম হবে। মাখার পর হাতে তুলে একটুখানি এইভাবে দেখে নেবেন পকোড়াগুলো তৈরি করা যাচ্ছে কিনা। এরপর পকোড়াগুলোকে ভেজে নেব। কড়াইতে একটু বেশি পরিমাণে সাদা তেল গরম করে নিয়েছি। এরপর একে একে পকোড়াগুলোকে এরকম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে। মিডিয়াম ফ্লেমে এপিঠ ওপিঠ উল্টে পাল্টে পকোড়াগুলোকে ভেজে নিতে হবে। অবশ্যই কিন্তু মিডিয়াম ফ্লেমে ভাজবেন, কেননা হাই ফ্লেমে যদি পকোড়াগুলো ভাজেন, ওপরটা ভাজা হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা রয়ে যাবে। একটা সেট পকোড়া ভাজা হয়ে গেছে, এগুলোকে তেল থেকে তুলে নিলাম। বাকি পকোড়াগুলোকেও কিন্তু একইভাবে ভেজে নেব। বিকেলবেলা চা কিংবা কফির সাথে আপনারা এরকম পকোড়া বানিয়ে কিন্তু সার্ভ করতে পারেন, ভীষণই ভালো লাগে খেতে। আর চা কফি কেন, ভাত ডালের সাথেও কিন্তু সাইড ডিশ হিসাবে আপনারা এই পকোড়া বানিয়ে সার্ভ করতে পারেন। কেমন লাগলো আমার এই রেসিপি অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ ভিডিওটিকে একটা লাইক ও শেয়ার করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, তাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজ এখানেই শেষ করছি, ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।